চাকরিহারাদের হাহাকার, চাকরিহারাদের চিৎকার। যোগ্য চাকরিহারা শিক্ষকদের মিছিল হুগলি স্টেশন থেকে হুগলি ডিআই অফিস পর্যন্ত দাবি ও প্রতিবাদ মিছিল। যোগ্য অযোগ্য পৃথক করার দাবি, চাকরি ফেরানোর দাবি। স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ফেরানোর দাবি। পরে চাকরিহারা শিক্ষকেরা চুচুড়া হুগলি মোড় জিটি রোডে রাস্তা অবরোধ করে। ডিআই অফিসে গিয়ে হুগলি ডিআই অফিসে তালা মারে চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের সঙ্গে কথা বলতে অফিসের বাইরে বেরিয়ে আসেন হুগলি ডিআই। সেখানে তাকে দাবিপত্র পড়ে শোনানো হয়, স্মারকলিপি তুলে দেওয়া হয় তার হাতে। হুগলি ডিআই সত্যজিৎ মণ্ডল বলেন, যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব ডিআই এর নয়। যোগ্য অযোগ্য বাছাই করার জন্য স্কুল সার্ভিস কমিশন রয়েছে, তারাই বলতে পারবে যে স্কুলগুলোতে শিক্ষক কমে গেছে, সেগুলোতে নতুন করে শিক্ষক নিয়োগ করার, সেটা স্থায়ী হোক বা কন্ট্রাকচুয়াল, সেই অধিকার আমার নেই। এর জন্য নিশ্চয়ই রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে। আমাদের কাছে এই মর্মে কোনো নির্দেশ আসেনি। যাদের চাকরি চলে গেছে তারা কি করবে? আজকে যারা এসেছিলেন তারা আমাকে ডেপুটেশন দিয়েছেন, আমি যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছে তাদের সম্বন্ধে কোনো মৌখিক বা লিখিত কোনো নির্দেশ এসে পৌঁছয়নি। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যদের তালিকা পুরো ভালোভাবে প্রকাশ করতে হবে, আর মিরর ইমেজ। এর জন্যই আমরা এখানে এসেছি। যতক্ষণ না সেরকম ভাবে কোনো রকম উদ্যোগ আমরা দেখছি, ততক্ষণ এখানে তালা ঝুলবে। আর আমরা এই আন্দোলন কিন্তু কন্টিনিউ করে যাব। এর থেকে আর বেশি কিছু বলার নেই। আমার মনে হয় সবাই জানে এখন দুটোজনের কিছু। বনি সন্ন্যাসী, রামনগর বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, হুগলি, তারকেশ্বর। আমাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রীকে আমাদের ওএমআর শিটের মিরর ইমেজ জনগণ প্রকারে প্রকাশ করতে হবে। অযোগ্য যারা তাদের তালিকা বার করে, তাদের নামে লিস্ট বার করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আমাদের সসম্মানে বেতন, আমাদের চাকরি আমাদের ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী কোনো বাবা এসে আমাদের চাকরি দিয়ে যায়নি, আমরা আমাদের নিজের যোগ্যতায় খেটে চাকরি পেয়েছি। আমাদের চাকরি আমাদের ফেরত দিতে হবে জনগণ প্রকারে। আমাদের আন্দোলন আজ থেকে শুরু, আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে যতক্ষণ আমরা আমাদের চাকরিতে সসম্মানে আমরা বহাল হচ্ছি। আমাদের আন্দোলন আরো বেশি তীব্রতর হবে, আমরা আরো তীব্র আন্দোলন করবো। মুখ্যমন্ত্রী তাদের নেতা, তার ঘরের লোকজন টাকা নিয়েছে, টাকা নিয়ে ঘুষ নিয়ে তারা চাকরি দিয়েছে, তাদেরকে টেনে বার করুক। কারা টাকা নিয়েছে, কারা টাকা দিয়েছে, তাদের টেনে বার করুক। আমরা মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তার দায় আমাদের নয়, আমরা সেই দায় নেব না। কেন অযোগ্যদের টার্মিনেট করছে না? মুখ্যমন্ত্রী কেন এখন অর্ডার করছেন না যে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে? মুখ্যমন্ত্রী বলছেন অযোগ্যদের পাশে আছি, মুখ্যমন্ত্রী অযোগ্যদের পাশে আছে। আমরা আমাদের সেরকম প্ল্যান প্রোগ্রাম আছে। আমাদের অনেক দফা দাবি আছে, অনেক দফা দাবি আছে। তিনটে দাবি। এক নম্বর হচ্ছে ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করা। থেকে হুগলি স্টেশন থেকে এই পর্যন্ত এলেন মিছিল করে, যদি এই দাবি আপনাদের না মানা হতো, আমাদের দাবি মানতে হবে। আপনারা সকলেই জানেন, বিগত 7 তারিখে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলাম। সেখানে দিদি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে অনেক প্রবলেম আছে। তিনি এর আগেও অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেগুলোকে ঠিকঠাক মান্যতা দেননি। শেষে তিনি একটাই কথা বলেছেন যে অযোগ্যদের আগে যোগ্যদের দেখবো, এরপর অযোগ্যদের দেখবো। কেন অযোগ্য কথা বললেন? এটা আমাদের আমরা খুবই মন থেকে আহত। এবং তিনি আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন। আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিস করব? আমরা দিব্যি যোগ্যতার মাধ্যমে আমরা চাকরি পেয়ে পরপর যে সমস্ত প্রসেসগুলো, সেই সমস্ত প্রসেসগুলো আমরা মেনে আমরা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা জয়েন করেছি এবং দীর্ঘ 7 বছর আমরা চাকরি করেছি। তারপর কেন আমরা ভলেন্টিয়ারি করব? আমাদেরকে দিদিকে যেভাবেই হোক আমাদের সসম্মানে আমাদের দেখুন, আমাদের যেটা ডিমান্ড, আমাদের মিরর ইমেজ প্রকাশ করতেই হবে। ডিআই যেহেতু এখানকার হেড অফ দি ইনস্টিটিউট, সুতরাং ওনাকে যেন কোনো প্রকারণে ওনার উচ্চ নেতৃত্বকে ওনাকে ফোন করতে হবে এবং ফোন করার মাধ্যমে উনি কোনো রকম কোনো প্রতিশ্রুতি নয়, উনি লিখিত আকারে আমাদের কোনো কিছু বলবেন, সেটা আমরা তার পরবর্তীকালে আমরা সমস্ত উচ্চ নেতৃত্বরা আমরা ডিসিশন নেব যে আমরা কি করব। দেখুন, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই অবগত আছেন যে এই রাজ্যে একের পর এক কি হচ্ছে। আপনারা সকলেই জানেন। এটা আমার কথার মাধ্যমে ব্যক্ত করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আপনারা সকলেই জানেন এই পশ্চিমবঙ্গ
বাসী সমস্ত মানুষ, এই সুধী নাগরিক বৃন্দ সকলেই জানেন আজকে যে স্মারকলিপি জমা দেবেন? হ্যাঁ অবশ্যই। কতবার দাবি রয়েছে? দেখুন আমাদের দাবি প্রথমত একটাই দাবি, মেন দাবি একটাই, সেটা হলো আমাদের যোগ্য অযোগ্যদের যে লিস্ট সেটা প্রকাশ করতেই হবে। সেটা হচ্ছে মিরর ইমেজ সমেত প্রকাশ করতেই হবে। নাম অফ করলেন না তো? আমার নাম গোবিন্দ দাস, আমার স্কুল হুগলি জমদার। কটা আইটেমে ছিল যে মোটামুটি যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে একটা প্রশ্ন ছিল, তাদের স্যালারি নিয়ে একটা প্রশ্ন ছিল, এরকম 6টা আইটেম ছিল। মেনলি ওই সমস্ত অযোগ্য যোগ্য এই সমস্ত ব্যাপারে। তো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি ডিভিশন হিসেবে তো মানে যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব তো ডিআইএম নয়। এটা যেমন স্কুল সার্ভিস কমিশন আছে যারা পরীক্ষাটা অ্যারেঞ্জ করে, ওনারা ডেপুটেশনটা দিলে সেটাকে আমরা ফরওয়ার্ডিং করে আমরা যথাযোগ্য স্থানে পৌঁছে দেবো। সেটা এসএসসি হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হতে পারে, বা ডিপার্টমেন্ট হতে পারে। যে পরিস্থিতি চলছে স্যার, কি মানে ওনারা দাবি করছেন যোগ্য অযোগ্য মিরর ইমেজ বার করতে বলছেন, এগুলো তো আমরা যেহেতু সিলেকশন অথরিটি নই, স্কুল সার্ভিস কমিশন যেহেতু সিলেকশন অথরিটি, তারাই বলতে পারবে এবং তারাই দিতে পারবে। এভাবে ডিআই কোনো রোল নেই, আর সে কাজও করতে পারবে না এইভাবে। আর একটা সেই সমস্যাটা তৈরি হয়েছে বাঁশবেড়িয়া এবং রিষড়া বিদ্যাপীঠ, মানে স্কুলের শিক্ষকদের নেই, নীল হয়ে যাচ্ছে, শিক্ষকরা কাজে যোগদান করছে না, মানে স্টুডেন্টদের সব সমস্যায় পড়েছে স্টুডেন্টরা। শুধু এই একাধিক মানে প্রায় 900-র ওপর টিচার আছেন যারা একদম স্কুল থেকে হয়ে গেছেন, ডিটাচ হয়ে গেছেন, মানে প্যানেল বাদ দেওয়ার ফলে। সেক্ষেত্রে স্কুলের স্বার্থে আপনারা কী চিন্তা ভাবনা করছেন? স্কুলের সাথে ডিআই হিসেবে তো আমার অ্যাপয়েন্টিং মানে টিচার অ্যাপয়েন্টমেন্ট হোক, সেটা বলি ধরুন পার্মানেন্ট হোক বা কন্ট্রাকচুয়াল হোক, যাই বলি না কেন, সেটা তো ডিআই হিসেবে তো আমার অধিকার নেই। এটা নিশ্চয়ই সরকারের নজরে আছে, সরকার নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা করবেন যাতে করে মানে স্কুলগুলো ঠিকঠাকভাবে চলে। নিশ্চয়ই যারা পার্ট টাইম টিচার আছে বা প্যারা টিচার আছে তাদের কিছু অন্যরকম চিন্তা ভাবনা করা হচ্ছে যে ক্লাস করানো। এটা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো এইভাবে ইনস্ট্রাকশন আসেনি। আসলে যেমন ইনস্ট্রাকশন আসবে গভর্নমেন্টের কাছ থেকে সেইভাবে আমরা ক্যারি আউট করার চেষ্টা করব। আর এই টিচারদের স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তা? এটা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আসেনি। মানে উপর থেকে টার্মিনেটেড কোনো কাগজপত্র আপনার কাছে? কিছু না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন এখনো আসেনি। ভারবালও আসেনি? ভারবালও আসেনি। আগামী দিনে এদের ভবিষ্যৎটা কী হবে সেরকম কিছু বুঝতে পারছি? সেটা মানে আমার বলার সম্ভব নয়। আপনারা এই যে যারা ডেপুটেশন দিচ্ছে ওদের রিসিভ কপি কি আপনারা মেল থ্রু কিছু ওরা দেওয়ার সাথে সাথেই আমি যথাযোগ্য স্থানে যেগুলো যেখানে যেখানে দেওয়ার সেখানে পাঠিয়ে দিয়ে ওনাদের সেন্ট মেলের কপি একটা করে দিয়ে দেবো। আরেকটা শিক্ষকরা দাবি তুলেছে যে অ্যাপ্রুভেলের সময় টাকা দিতে হয় ডিআই অফিসকে, এটা কী স্যার, কী সমস্যা? একটু এটা